প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য দৌলতপুর থেকে বেশি। আমরা প্রথমে মোটরসাইকেল যোগে রওনা দিলাম। মাঝপথে শোলগাছিয়া বেরিয়েছি, যেখান থেকে অর্থাৎ 14.7 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা চললাম রাস্তার ধারে সবুজ গাছপালায় আচ্ছাদিত একদম সুন্দর পাকা রাস্তা। শব্দ এই রাস্তা দিয়ে আমরা যেতে লাগলাম। এই শোলগাছিয়া ব্রিজ পার হয়ে অর্থাৎ শোলগাছিয়া ব্রিজ থেকে আবার কেশবপুর শুরু। তো দেখা যাক, আমরা যদি শোলগাছিয়া ব্রিজের পাশ থেকে যদি আমরা চলে যাই কেশবপুর যাওয়ার পরে ভরত ভয়না অর্থাৎ ভরতের দেউল জায়গা, যে জায়গা আমরা খুব কাছাকাছি চলে এসেছি। প্রথমত আমাদের একটি ছাগল রাস্তার পাশে ছিল, সে রাস্তার মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছিল। তখন আমরা কিছুটা ছেড়ে দিলাম। আর জানেন তো, আমরা কিন্তু আবার মোটরসাইকেলটা একটু 40 গতি এর বেশি আবার চালাই না। কখনো কখনো যদি হাইওয়েতে যাই তখন হয়তো বা যদি ফাঁকা রাস্তা পাই তখন হয়তো, তবে সর্বোচ্চ গতি 60। তবে সেটা সরকারের দেওয়া আমাদের রোড রোডের চলার যে নিয়মটা, সেই নিয়মটা সরকারের যেখানে 60 কিলোমিটার গতি সেখানে 60, যেখানে 40 সেখানে 40। তবে আমার একটা নিয়ম আছে, আমি আবার 40-এর বেশি গতিতে গাড়ি চালাই না। অর্থাৎ আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভরতের দেউল অর্থাৎ ভরত ভয়না যাওয়ার যে রোডটা, এই যে রোডটা সরকার তৈরি হচ্ছে, সে রাস্তা আমরা পিছনে রেখে আসলাম। এই রোড দিয়েই আমাদের ভরত ভয়না, যেটা কেশবপুরের ভিতরে অবস্থিত একটা প্রত্নতত্ত্ব নিদর্শন। তো বন্ধুরা, আমরা ঠিক আবার সেই পথে চলতে যাচ্ছি। যেহেতু আমাদের লক্ষ্য সেখানে আমরা চলতে যাচ্ছি। তো দেখেন, এখান থেকে এই যে চুকনগর 6 কিলোমিটার, অর্থাৎ আর আমি 6 কিলোমিটার পর আপনারা নিশ্চয়ই জানেন যে চুকনগর গেলে কিন্তু আসলে একটা মনে পড়ে যায় আব্বাস হোটেল, যেখানে কিন্তু খাসির মাংস। আমরা ঠিক চুকনগরের কাছাকাছি চলে আসছি। এই যে চুকনগরের বাজার শুরু। আমরা চুকনগর বাজারের ভিতর দিয়ে হেঁটে এখন যাচ্ছি। তবে রাস্তায় চলার জন্য উপযুক্ত। আপনি যদি খুলনা থেকে আসেন তাহলে আসতে পারেন। আবার কখনো আপনি দৌলতপুর মহিষী মোড় থেকে শুরু করে শাহপুর, তারপরে ধুবড়ি, মেঘশিমনি, এভাবেই আমরা কিন্তু যেতে পারবো। ঠিক আমরা এখন চুকনগর বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন চুকনগর বাজারের ভিতরে। আপনারা দেখেন এই যে বাজারের দৃশ্যটা, এটা জাস্ট আমরা কিন্তু চুকনগর বাজার সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চলার যে রাস্তাটা, সেই চলার রাস্তাটা দেখাচ্ছি। দেখেন, একজন ভ্যানে করে পানি নিয়ে এসে সমস্ত বাজারে বিভিন্ন দোকানে যে পানি সরবরাহ করে থাকে। কেউ জীবিকার তাগিদে যে ভ্যান নিয়ে ছুটে চলছে। তবে আমার একটা অভ্যাস আছে, আমি যদি চুকনগর দিয়ে কখনো যাই, তবে যাওয়ার বেলায় যদি মিস করি তাহলে আসার বেলায় আর মিসিং হয় না। আব্বাস হোটেল থেকে কমপক্ষে হলেও 1 পিস খাসির মাংস আর যে সাদা ভাত। তবে আমার একটা অভ্যাস আছে, আমি ওই দোকানে গেলে রসুনের মাত্রাটা আমি কমপক্ষে 2-3টা রসুন নেই এবং কমপক্ষে 2-3 পিস চুই ঝাল নেই, যেটা খাই। এবং যতক্ষণ পর্যন্ত চুই ঝালের যে ঝালটা তার ভিতরে ঝাঁজ লেগে থাকে, কখনো কখনো দৌলতপুর এসেও সেই চুই ঝালের সেই ঝাঁজটা পাই। তো বন্ধুরা, আমরা কিন্তু চুকনগর পার হয়ে এখন কিন্তু আমরা
রাস্তায় চলি মাঝে মাঝে কিছু ইজি বাইকও আমার মোটরসাইকেল ক্রস করে চলে যায়। মোটরসাইকেলের কিছু কিছু সরি ইজি বাইকের কিছু কিছু যাত্রীরাও কখনো কখনো হেসে ওঠে যে মোটরসাইকেল আলা মনে হয় এত ধীরে চালায় কেন, এত আস্তে চালায় কেন। আমার গাড়ির গতি 40 থাকলেও ইজি বাইকের গতি কখনো কখনো 40 অতিক্রম করে যায়। তবে রাস্তায় যখন চলি, যখন একা চলি তখনও 40 গতি, আর যখন পেছনে থাকে কেউ বেশিরভাগ সময় যদি কোনো কেউ যাত্রী আমার পেছনে থাকে, যদি কোনো রিলেটিভ থাকে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে যখন যাই তখন মাথায় একটা চিন্তাই করি যে একটা ফ্যামিলির জীবনই আমার মোটরসাইকেলের পেছনে, অর্থাৎ সাবধানে পথ চলতে হবে। এরকম সুন্দর বাসটা পার হয়ে যাচ্ছে। কখনো কখনো আমি ভ্যানওয়ালা, লক্ষ্মণ বা মাহিন্দ্রা এই সমস্তকে কখনো কখনো দেখি যে তারা আমার ওভারটেক করে চলে যায়। আমাদের এখন যেটা দেখাচ্ছে সেটা হলো চন্দ্রনগর যে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা চন্দ্রনগর বাজার থেকে আমরা ছুটে চলেছি কেশবপুরের গন্তব্যে। আমরা চলে যাই, বন্ধুরা সাথে থাকুন। আমরা এবার চলে আসলাম যেখানে, অর্থাৎ এই যে আখের আড়ট আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আখ চলে যায়। অর্থাৎ এই আখ কিন্তু আমরা এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা এই যে আখ চাষ, যেটা আমরা রাস্তার পাশেও পাওয়া যায়। আমরা আরও একটা জায়গা অতিক্রম করে আসলাম, অর্থাৎ যে জায়গা থেকে বিভিন্ন ধরনের ফুলদানি তৈরি হয়, কাঠের তৈরি যে ফুলদানি, এই যে রুটি মেকার সহ বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি হয়ে থাকে, সে জায়গাটা অতিক্রম করে চলে আসলাম। একবার হয়তো সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মিস্ত্রিরা তাদের দক্ষতা দিয়ে বিভিন্ন তাদের যে মোটরের সাহায্যে কাঠ, টুকরো টুকরো কাঠকে তারা সুন্দর সুন্দর কোনো হাঁড়ি, তারপরে আপনার হচ্ছে তৈরি
যে রাসেল ভাইপার, তবে একটা বিষয়টার সাথে কথা বলছি। যেহেতু রাস্তার দুই পাশে ঘের, সেহেতু ওই ঘেরের ভিতর থেকে তোলা সাপের যে বাচ্চাগুলো, আর যেহেতু কিছু কিছু বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টির সময় যেহেতু, তো ওই সাপের বাচ্চাগুলো কিছু রাস্তার উপরে যখন চলে আসছে, তখন হঠাৎ করে আমার মোটরসাইকেলে তলায় চলে গেল। আমি অবশ্যই বসে থাকা আমার কন্যা মোটরসাইকেলের বাড়ি ছিল, ওকে বললাম, বাবা রাসেল ভাইপার কই? না, দেখা যাবে না। তার কারণ আসলে একটা ধোঁয়া সাপ, কিন্তু আমি কিন্তু তাকে ভয় দিয়ে দিলাম রাসেল ভাইপার। তো আসলে আমরা কখনো বাচ্চাদেরকে ভয় দেবো না, সাহস দেবো। তবে মাঝে মাঝে আমি আমার বাচ্চাটাকে কঠিন কোনো কাজের ভিতরে ফেলে দিয়ে তাকে কিন্তু আমি ভয়কে জয় করার যে একটা সাহস আমি দিয়ে থাকি। আমরা কিছু দূর গেলে একটা সৌন্দর্যমণ্ডিত একটা মাদ্রাসা, কেশবপুর, কেশবপুর ছিল একটা মাদ্রাসা, খুব সুন্দর একটা মাদ্রাসা। যে মাদ্রাসাটা প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন কেশবপুরের ভিতরেই চলে আসছি, অর্থাৎ কেশবপুর যে উপজেলা, অর্থাৎ উপজেলার আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি যে শহীদ মিনার, এই যে কেশবপুর উপজেলা, কেশবপুর যশোর। আমরা আমাদের যে গন্তব্য সেটা হলো কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক, অর্থাৎ কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক পর্যন্ত। যেহেতু সেখানে আমার এক রিলেটিভ, তাকে সিলেক্ট করা হয়েছে, তো সেই গন্তব্যেই কিন্তু আমরা প্রিয় বন্ধুরা, আজ আর নয়, অন্য একদিন কোনো এক ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো প্রাকৃতিক সৌন্দর্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি কথা সবসময় মনে রাখবেন, মানবতাই হলো মানুষের প্রথম। আমাদের ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু মানবিক হতে পারে। সেই মানবতার যে ফেরিওয়ালা প্রত্যেকটা মানুষ যদি হয়ে থাকে, আমাদের সমাজ থেকে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, জাস্ট এটা আমার নিজস্ব বিনোদনের জন্য, আর আমার বিনোদনের পাশাপাশি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সেটাও হবে আমার জন্য একটা প্রাপ্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য।